নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে খুব কম উপায়ে, খুব কম সহজে, খুব কম সময়ের মধ্যে তোমাদের ফিরনি রেসিপি দেখাবো, যেটা খুব কম সময়ের মধ্যেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নি কি কি লাগবে। এখানে আমি পাকা আম 3টি নিয়ে নিয়েছি, বড় সাইজের। তো সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি খোলা ছাড়িয়ে ভালোভাবে রেখেছি স্লাইস করে। এগুলোকে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। সুন্দর করে পেস্ট করতে হবে যেন না এর মধ্যে কোনো রকম ভাবে আমের কুঁচো থেকে যায়। আর তার সাথে এখানে নিয়েছি একটু বাসমতি রাইস, যেটা মিনিট 10 ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে লাগছে কাজু, কিশমিশ, একটু কেশর আর একটু এলাচ। আর এখানে রয়েছে চিনি অল্প 150 গ্রাম মতো। আর রয়েছে চালটা হালকা একটু বেটে নিয়েছি। আর এখানে আম পিউরিটা। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে বানাবো। তো 1 লিটার দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে ভালোভাবে দুধটা জাল দেব। যতক্ষণ না ভালোভাবে দুধে বলদ উঠছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে দুধটা জাল দিতে থাকবো। দেখো দুধে যখন একটু বলদ এসছে তখন আমি এবার চালগুলো তুলে দেব। তো চালটা আমার হালকা ভাঙা করেছিলাম মিক্সিতে, একদম গোটা চাল দেব না এখানে। তো সেই চালটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে কুক করব যতক্ষণ না চালটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তার সাথে দিচ্ছে এখানে এলাচ। এখানে আমি 4টে থেকে 5টা এলাচ দিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছিলাম, কিন্তু অতটা লাগেনি। যেহেতু আমেতে মিষ্টি রয়েছে সেই জন্য চিনিটা যে যার প্রয়োজন মতোই বুঝে দেবেন। যারা বেশি চিনি খান তারা একটু বেশি দেবেন, যারা একটু কম খান তো কম দেবেন। চিনিটা যে যার ইচ্ছে মতো দিতে পারেন। তো আমি এটাকে ভালোভাবে চালটাকে দিয়ে অনেকক্ষণ থেকে ফুটিয়ে নিয়েছি। চালটা রীতিমতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আম পিউরিটা দিয়ে দিচ্ছি। তো আম পিউরিটা দিয়েও আমি ভালোভাবে এটা নাড়াতে থাকবো যতক্ষণ না এটা মিশে যাচ্ছে। খুব ভালোভাবে আমি এটা নাড়াবো যাতে এটা ভালোভাবে মিশে যায়, সেই জন্য। তো মিশে যাচ্ছে দেখো ভালোভাবে। তো দেখো ভালোভাবে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম চালটার সাথে। একদম সুন্দরভাবে এটা মিক্সড করতে হবে। তো এই অবস্থায় একটু ঘন হয়ে আসলে তখন বুঝতে হবে যে আমার ফিরনিটা কমপ্লিট। তো তোমাদের আমি খুব সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি যে আমার ফিরনিটা অনেকটা ঘন হয়ে গেছে। যে চালটা দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এই পরিস্থিতিতে তোমরা এবার নামিয়ে নিতে পারো, ঠিক আছে? তো দেখো লাস্ট একটু বাকি ছিল বলে আমি আরেকটু ফুটিয়ে নিলাম। তো এই অবস্থায় তোমরা গ্যাসটা অফ করে দেবে এবং সার্ভ করে দেবে গরম গরম। তো গরমও অনেকে খেতে ভালোবাসে, আবার অনেকে ঠান্ডাও ভালোবাসে। তো ওপর থেকে আমি একটু কাজু, একটু কিশমিশ, একটু কেশর দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিলাম, একটু সাজিয়ে নিলাম ভালোভাবে। আর সত্যি বলতে গরমে এইসব জিনিস কেনাই খেতে ভালোবাসে। আর এই সময় আম উঠেছে, আম তো সারা বছর পাওয়া যাবে না, তাই এই সময়ই তোমরা চটপট বাড়িতে এরকম ফিরনি বানিয়ে নিতে পারো। অতিথি বলো বা বাড়িতে যারা মেম্বার যারা বাইরের থেকে খেতে আসে তারা যদি এসে দেখে এরকম ফিরনি, তো সবারই মন খুশি হয়ে যাবে। তো তোমরা বাড়িতে এরকম ভাবে ট্রাই করে নাও। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কিরকম হয়েছে ফিরনির রেসিপিটা তোমরা। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে। আর ডেকোরেশনটা কিরকম হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা জানিও এটাও যে কিরকম টেস্ট হয়েছে। কিন্তু এখানে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে, খুব যে বেশি কিছু লাগে সেটা না। তবে এটা ফ্রিজে রেখে খেলে আমার মনে হয় বেশি সুন্দর খেতে লাগে। এটা জমাট বেঁধে গেলে খেতে বেশি টেস্টি হয়। তো এরকম ভাবেই তোমরা বানিয়ে নিও ফিরনি। আর আবার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এখন আপাতত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলবে না, ঠিক আছে? আর ছোট্ট একটা ভিডিও আমি আবার তোমাদের সামনে আনছি কোনো একটা ম্যাঙ্গো রেসিপি নিয়ে। তো এখন আপাতত টাটা, সবাই ভালো থেকো।